আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো 2025 সালের ব্যালন ডি'অর কে জিতবে, আর্জেন্টিনার লাউতারো মার্তিনেজ নাকি ব্রাজিলের রাফিনহা। তাই এই ব্যাপারে যদি সম্পূর্ণ জানতে চান তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ রইল। তো প্রথমে শুরু করি ব্রাজিলিয়ান সুপারস্টার রাফিনহাকে নিয়ে। তার কথা না বললেই নয়, কারণ তিনি এই মৌসুমে রয়েছেন দুর্দান্ত ফর্মে। তিনি এই মৌসুমে অলরেডি 2টা শিরোপা জিতে ফেলেছে আর চ্যাম্পিয়ন লিগে করছে দুর্দান্ত পারফরমেন্স। তিনি ইতিমধ্যে এই মৌসুমে 54 গোল অ্যাসিস্ট করে ফেলেছেন বার্সেলোনা এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে। এইরকম পারফরমেন্স করলে কেই না চায় ব্যালন ডি'অর জিততে। এইবারের ব্যালন ডি'অরটি হয়তোবা রাফিনহার হাতেও উঠতে পারে। তো এইবার কথা বলা যাক আর্জেন্টাইন সুপারস্টার লাউতারো মার্তিনেজকে নিয়ে। ক্লাব কিংবা জাতীয় দলে তিনি দেখাচ্ছেন দুর্দান্ত পারফরমেন্স। এবারে চ্যাম্পিয়ন লিগে তিনি ক্যাপ্টেন্সি করে ইন্টার মিলানকে নিয়ে গেছেন সেমিফাইনালে। যদি দলকে ফাইনালে উঠিয়ে চ্যাম্পিয়ন লিগ জেতাতে পারে তাহলে 2025 সালের ব্যালন ডি'অরটি হয়তো তার হাতেও উঠতে পারে। রাফিনহা কিংবা লাউতারো মার্তিনেজ দুজনের ভিতরে যে কোনো একজনের হয়তো ব্যালন ডি'অর উঠতে পারে, কারণ তাদের দল রয়েছে সেমিফাইনালে। এবারে ইউএসএল যে জিতবে হয়তোবা সেই জিততে পারে 2025 সালের ব্যালন ডি'অর। কারণ ব্যালন ডি'অর কখনো নিজের পারফরমেন্স দেখে দেওয়া হয় না, দলগত এবং নিজের পারফরমেন্স দেখেই দেওয়া হয় ব্যালন ডি'অর। তো আপনাদের কাছে কি মনে হয়, কে জিততে পারে ব্যালন ডি'অর 2025 সালের, রাফিনহা নাকি লাউতারো মার্তিনেজ? কমেন্ট করে জানিয়ে দিন। যদি আপনার কাছে আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।